আসসালামু আলাইকুম ডিয়ার ভ্যালুয়েবল কাস্টমার। যারা আমাদের থেকে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা নিয়েছেন তারা ইতিমধ্যে অনেক হয়রানির ভিতরে আছেন, যেটা কিভাবে সেট করব বা কিভাবে কাস্টমাইজ করব। আপনারা অনেক চিন্তার ভিতরে আছেন। তো আপনার জন্য আজকে আমাদের এই ভিডিওটা নিয়ে আসা হলো। আমাদের পেমেন্ট গেটওয়েটা সম্পূর্ণভাবে কীভাবে সেট আপ করবেন এবং কিভাবে ইমেজ থেকে শুরু করে আপনার যে ইনফরমেশনগুলো আছে চেঞ্জ করবেন কিভাবে সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমাদের এটি হচ্ছে মেইন ডোমেনটি, যেটা আপনার হচ্ছে সেট আপ করে দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের যে মেইন ডোমেন থাকবে কাঙ্ক্ষিত সেটার ভিতরে যাবেন এবং এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সিএমএস বা ফ্রন্ট এন্ড ল্যান্ডিং পেজও বলতে পারেন। এখন হচ্ছে আমরা অ্যাজ অ্যাডমিন হিসাবে সুপার অ্যাডমিন হিসাবে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন ডোমেন এবং ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন ফোল্ডারটা হচ্ছে আমাদের অ্যাডমিন ফোল্ডার। দেন হচ্ছে আমি এখানে যদি এখন আসি, এখানে লগ আউট করে দেই। আচ্ছা, এইরকম একটি আমাদের কাছে ফর্ম ওপেন হবে যেটাতে হচ্ছে লগ ইন করতে হবে। তো এখানে আমি এই যে জিমেলটি আছে admin@gmail.com সেটি দিব এবং পাসওয়ার্ডটি admin1122। এটি যদি চেঞ্জ হয় অবশ্যই আমরা আপনাকে লিখে দিব, ঠিক আছে? তো এটি ক্রেডেনশিয়ালটি দিয়ে আমি হচ্ছে লগ ইন করব। লগ ইন হয়েছে দেখতে পাচ্ছেন, একটু সময় নেবে। আচ্ছা সরি, আমি অন্য লিঙ্কে ক্লিক করছিলাম। আচ্ছা, লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে ওপেন হবে। তো আশা করি এই ইউজার ইন্টারফেসের কি কি কাজ আমরা সকলেই জানি, আর কেউ যদি না জানি আমি এক নজরে একটু পরিচয় করে দিই। এটি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আপনার ইউজার কয়টি থাকবে এবং সাকসেসফুল ট্রানজ্যাকশন, পেন্ডিং ট্রানজ্যাকশন এবং আর্নিং এবং পেন্ডিং টিকিট, পেন্ডিং ইনভয়েস সকল আপনার ক্লায়েন্টের এখানে এক নজরে দেখতে পারবেন। দেন হচ্ছে ট্রানজ্যাকশন, আপনার সকল ট্রানজ্যাকশন যতগুলো হবে ক্লায়েন্টের সব কিছু আপনার এখানে থাকবে। এবং ইউজার হচ্ছে আপনার যতগুলো ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টদেরকে আমরা মূলত ইউজার বলি, সেই ইউজারদের হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে স্টাফ, আপনার যদি কেউ স্টাফ থাকে লাইক সাপোর্ট টিকিট হিসাবে একজন ম্যানেজার থাকলো, পেমেন্ট অ্যাপ্রুভের জন্য একজন ম্যানেজার থাকলো, তো আপনি এখানে অ্যাড স্টাফ করতে পারেন অথবা স্টাফের লিস্ট দেখতে পারেন। দেন হচ্ছে ডিভাইস, কোনো কাস্টমার যদি আপনার থেকে একটা প্ল্যান বাই করে থাকে দেন তার একটা ডিভাইস অ্যাড করার জন্য এখানে অপশান থাকবে। সে যদি নতুন হয় বা হয় যতগুলো ডিভাইস কানেক্ট আছে এখানে সবগুলো শো করবে। সরি, এটা হচ্ছে ক্লায়েন্টের না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যতগুলো ডিভাইস লগ ইন করবে তার লিস্টটা এখানে শো হবে। অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি দেখতে পাবেন। দেন হচ্ছে ব্র্যান্ড, এখানে অল ব্র্যান্ড শো হবে, আপনাদের যতগুলো ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো এখানে শো হবে। দেন হচ্ছে সিটিংসের কাজটা আমি একটু দেখাই। তো সিটিংসের ভিতরে প্রথম আসতেছে সিটিংস অপশন আমরা গেলাম। দেন এখান থেকে হচ্ছে মেনটেন্যান্স। তো আমরা অবশ্যই মেনটেন্যান্স যে মুডটা আছে আমরা এটা কখনোই অন করব না, এটা অন করতে গেলে সহজে অ্যাক্সেস হয় না। আর যদি আপনি কখনো অন করে ফেলেন তাহলে এই লিঙ্কটা আগে কপি করে রাখতে হবে, এই লিঙ্ক ছাড়া আপনি আর ঢুকতে পারবেন না। আর যদি করে ফেলেন তখন আমরা আপনাকে হেল্প করবো এই বিষয়ে। দেন হচ্ছে এনেবল এইচটিটিপি, এটা ডিফল্ট অবস্থা অন থাকবে। সাইট প্ল্যাটফর্ম, এটা তো V2 দেওয়াই থাকবে, আমরা ডিফল্ট হিসেবে যা দিব এটাই থাকবে। সাইট সেটিংস যেটা আছে এবং হোম সেটিংস। দেন এখান থেকে হচ্ছে গুগলের যে অথেন্টিক আইডি, মানে গুগলের সাহায্যে জিমেলের সাহায্যে যে লগ ইন করে সেটা হচ্ছে এখানে দিতে পারবো আমরা। এটা আইডি এবং এখানে সিক্রেট কি দিলে আমরা যদি একটু দেখাই আপনাদের, তো আমি এই ইউআরএলটাকে কপি করে এনক্রিপ্টেড ট্যাগে আমি ওপেন করলাম। দেন এখান থেকে লগ ইন অপশানটা শো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন করতে বলতেছে, কিন্তু আমি যদি নতুন ওল্ড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আমি লগ ইন করবো। আর যদি আমি নতুন ইউজার হই এখান থেকে রেজিস্টার করে নেব। দেন রেজিস্টার শেষে আমি এখান থেকে লগ ইন ক্লিক করবো এবং এখানে দেখতেছেন জিমেল আইকনটা। আমরা যদি ওখানে অথেন্টিক কোডটা আমি আবারও দেখাই, এখানে আইডি এবং সিক্রেট কি এটা যদি আমরা এখানে দেই তাহলে এটার সাহায্যে আমরা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবো। তো এটা কিভাবে করে আপনার ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার সাইটের নামটি কি হবে সেটা এখান থেকে অবশ্যই চেঞ্জ করে নেবেন এবং সাইটের যে ডিফল্ট একটা ডেসক্রিপশন থাকে
বা কোম্পানি অ্যাবাউট, সেই ডিসক্রিপশনটা আপনারা এখানে অবশ্যই লিখে দিবেন অথবা আপনার মন মতো চেঞ্জ করে নেবেন। এটার জন্য আপনারা ChatGPT বা যত এআই আছে তার হেল্প নিতে পারেন। এবং অ্যাড্রেস, আপনার কোম্পানির অ্যাড্রেসটি কোন জায়গায় এবং সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এবং কিওয়ার্ড, পেমেন্ট গেটওয়ে অথবা আপনার সাইটটা কোন রিলেটেড বা কী কী নামে সার্চ করলে আসবে সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। কিওয়ার্ড শেষে একটা করে ডাবল কমোক্লোন অথবা কমা ব্যবহার করতে পারেন। এবং সাইটের টাইটেল আপনার উপরে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে bdbetterpay.com, আপনি এখানে যে টাইটেল দেবেন আপনার কোম্পানির টাইটেলটি দিয়ে দেবেন। এবং হচ্ছে ট্রান্সলেটর, আপনি হোম পেজে গেলে এখানে আমাদের দেখাবে ট্রান্সলেটর, যে আপনি বাংলা ইংলিশ সিলেক্ট করার জন্য এখানে ট্রান্সলেটর। দেন হচ্ছে কেওয়াইসি, ইউজার যখন রেজিস্ট্রেশন করবে সেই ইউজারের ভেরিফিকেশন সিস্টেম অন করার জন্য এই অপশানটি আমরা ইমপ্লিমেন্টেশন করা আছে। আমরা যদি এটা অন করে দিই তাহলে অন হবে, অফ করে দিলে অফ হবে। দেন আসতেছে এনেবল প্রিলোডার। প্রিলোডারের কাজটা হচ্ছে আপনার সাইটে যখন কেউ ভিজিট করবে, আমি যখন ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন সাথে সাথে আসতেছে, কোনো লোডিং নিচ্ছে না। আমি যদি এখানে প্রিলোডারটা অন করে দেই তাহলে দেখতে পাবেন সাইটে ঢোকা মাত্র এখানে আপনার ঘুরবে, আগে দেখতে পাবেন যে কোনো সাইটে লোডিং কিছুক্ষণ নেয়, দেন তারপরে সাইটটা ওপেন হয়, সেটি হচ্ছে প্রিলোডারের কাজ। ঠিক আছে, প্রিলোডার দিয়ে নিচে গিয়ে সেভ করতে হবে, যার কারণে আমারটা হয় নাই, যাই হোক। দেন হচ্ছে গুগল ডিসপ্লে রিক্যাপচা, আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সাইটে গিয়ে লগ ইন করতে গেলে গুগল আই এম নট এ রোবট কিছু টেক্সট ভেসে ওঠে, তো সেখান থেকে এটা যদি আমরা এনেবল করতে চাই এনেবল করে দিব, আদারওয়াইজ করবো না, কারণ এটা সকলেই পারে না। তো এটা এনেবল করলে অবশ্যই সিক্রেট কি এবং অ্যাপ কি লাগে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি যদি আপনার ওয়েবসাইটে একদম নিচে ফুটারের দিকে যান, এখানে দেখতে পারবেন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, গিটহাব এবং ইউটিউবের আইকন দেওয়া আছে, এবং এখানে হচ্ছে লিঙ্ক সেট করতে পারবেন। দেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে, এখান থেকে যে লিঙ্কগুলো দেওয়া আছে আপনি এইভাবে youtube.com/ লাস্টে আপনার যে ইউজার নেমটা হবে সেটি এখানে পেস্ট করে দেবেন সম্পূর্ণ, তাহলে সেটি ওখানে গিয়ে অ্যাড হবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা দেখতে পাবেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন কিছু শো আছে, আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল, সেটি হচ্ছে এখান থেকে আমাদের ওটা কন্ট্রোল করতে পারবেন আপনারা, আপনাদের মন মতো এটি আপনারা সেট করে নেবেন। দেন হচ্ছে সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির একটা কপিরাইট টেক্সট আছে বা প্যারাগ্রাফ টেক্সট আছে, সেটা অবশ্যই এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। দেন সবগুলো চেঞ্জ করার পর বা আমরা যেটা চেঞ্জ করব, চেঞ্জ করার শেষে আমরা অবশ্যই সেভ বাটনে ক্লিক করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে আমাদের যা কাস্টমাইজ করছি বা যা চেঞ্জ করছি সেটা সেভ করতে পারবো। দেন এখান থেকে ব্লগ আসতেছে, ব্লগ আমরা যদি নতুন কোনো ব্লগ বা নিউজ ছাড়ি এখান থেকে আমরা অ্যাড করব। দেন ওখান থেকে অ্যাডে ক্লিক করে যে যে টেক্সট টাইটেল আমরা সব কিছু লিখে আমরা পোস্ট করতে পারবো। দেন তার সঙ্গে থাকতেছে ফেক, এটা হচ্ছে আপনার কুইরি থাকে বা আস্ক থাকে, সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন, যে পেমেন্ট কিভাবে করে বা কিভাবে এটার অ্যান্সার হবে না হবে আপনি এখান থেকে এটা সেট করে দিতে পারেন। আমি যদি দেখাই এটা কোন জায়গায় আছে, আপনি একটু দেখেন, দেখতে পাচ্ছেন এখানে দুইটা তৈরি আছে, হোয়াট ইজ দ্য পেমেন্ট গেটওয়ে, বা আপনি এইভাবে প্রশ্ন তৈরি করে রাখতে পারেন, সেটা কন্ট্রোল হবে এখান থেকে। দেন এখান থেকে আসতেছে প্ল্যান, তো এটাই হচ্ছে মেইন জিনিস, আপনার ওয়েবসাইটে কতগুলো প্ল্যান আছে বা প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো যে শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এই প্যাকেজগুলো সব মূলত এখান থেকে আসতেছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কয়টা প্যাকেজ রাখবেন, কোন প্যাকেজ ফ্রি রাখবেন, কত দিনের জন্য রাখবেন, কয় টাকা রাখবেন। তো আমার কাছে এই কয়টা প্যাকেজ আছে সেগুলো থাকলো, আমি এখান থেকে যদি একটা অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করি, তো সর্বপ্রথম একটা প্যাকেজের নাম দিতে হবে, প্যাকেজের সম্পর্কে লিখতে হবে, যে কয়টা কী দিব না দিব সেটা এখানে। দেন হচ্ছে প্রাইস, রেগুলার প্রাইস যদি আমরা 1000 টাকা দিই, এখানে ফ্ল্যাট মানে অফারে দিলাম আমরা 500 টাকায়। দেন হচ্ছে কয়টা ডিভাইসে সে লগ ইন করতে পারবে, এপিআই যে অ্যাপ কিটা থাকবে, তো আমরা অবশ্যই প্যাকেজের মূল্য অনুযায়ী বা দাম অনুযায়ী আমরা সেটাকে নির্ধারণ করবো, একটা ডিভাইস দেবো নাকি আনলিমিটেড দেবো। দেন তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশন, সেই দিনে কতগুলো ট্রানজ্যাকশন করতে হবে, আমরা চাইলে লিমিট সেট করে দিতে পারবো, আদারওয়াইজ লিমিট সেট করে আমরা দিব না। দেন হচ্ছে ব্র্যান্ডের কাজ হচ্ছে আপনি যে আপনার থেকে একটা প্ল্যান বাই করলো 100 টাকা, এখন এই 100 টাকা সে কয়টা তার ওয়েবসাইটে অ্যাড করতে পারবে। তো আপনি যদি আনলিমিটেড ডোমেইনে দেন তাহলে তো আপনার লস, তো সেক্ষেত্রে আপনি একটা দিলেন, অথবা দাম প্যাকেজের রেট যদি বেশি হয় সেক্ষেত্রে 2টা 3টা, এটা আপনার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। দেন হচ্ছে ডিউরেশন, এটা আপনি কত দিনের জন্য রাখবেন, যে প্যাকেজটা বানালেন সেটা কি আপনি 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 20 দিনের জন্য বানাচ্ছেন, নাকি হচ্ছে
1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, কত দিনের জন্য এটা বানাতে চাচ্ছেন। দেন হচ্ছে ইয়ারলি, আমি যদি 1 বছর, 2 বছর, 3 বছর করি সেটা এখান থেকে করে দিতে পারবো। দেন এখান থেকে আমরা অ্যাক্টিভ করে সেভ করে দিলে আমাদের প্যাকেজটি ক্রিয়েট হবে এবং হোম পেজে অটোমেটিক্যালি চলে যাবে। দেন হচ্ছে এখান থেকে কুপন কোড। কুপন কোডের কাজটা হচ্ছে আপনার একটা প্যাকেজের মূল্য যদি হয় 500 টাকা, আপনি যদি সেখানে 10% ডিসকাউন্ট দেন, তো এইভাবে কুপনে একটা কোড দিতে হবে। আমরা একটা টেম্পোরারি কোড দিলাম র্যান্ডমলি। দেন হচ্ছে লিমিট, আপনি যদি চান আপনি যে কুপন কোডটি তৈরি করেছেন সেটা 4 জন পাবে বা 5 জন পাবে বা আনলিমিটেড, সেখানে আপনি সংখ্যাটা কাউন্ট করে দিতে পারেন। এবং হচ্ছে কোডটা ইউজ করার পর কত টাকা আসবে সেটাও দিতে পারেন, অথবা সেটাকে পার্সেন্টেজে দিতে পারেন যে এত পার্সেন্ট পাবে এবং এই ডেট থেকে শুরু হবে, অথবা আজকে 10 তারিখ, আপনি চাচ্ছেন 15 তারিখ থেকে শুরু হবে এবং 20 তারিখের মধ্যে শেষ হবে, সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এটা কতজন ইউজারের মধ্যে সেট করতে চাচ্ছেন, যে আপনি লাইক যত এক্সিস্টিং ইউজার আছে তার ভেতর থেকে 2-3টার ভিতরে এটা সেট করে দিতে চাচ্ছেন, অথবা আপনি অ্যাজ ইট ইজ যদি এভাবে রেখে দেন তাহলে হচ্ছে নতুন যে কেউ আসলে এই কুপন দিয়ে তারা ডিসকাউন্ট পেয়ে যাবে। দেন কুপনের যদি ডিসক্রিপশন থাকে, শর্ট ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারেন। দেন আমরা হচ্ছে এখানে সেভ করলে একটি কুপন কোড তৈরি হয়ে যাবে। তারপরে আসতেছে আমাদের পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট মেথড। আচ্ছা, এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা যখন আপনাদেরকে সাইটটি হ্যান্ড ওভার করবো, তো এখানে আমাদের ডিফল্ট অবস্থায় বিডি বেটার পে থাকবে। তো এই লেখাটা শো হবে কোথায় আমি আপনাকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের মেইন হোম পেজ বা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে অ্যাডমিন প্যান। এখন যদি আমি একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করি, তো আমি সময় সাপেক্ষের জন্য করতেছি না, এখান থেকে ইউজার লিস্টে থেকে র্যান্ডমলি প্রথম যে ইউজারটি এখান থেকে আমি ওপেন করলাম। আর একটা জিনিস দেখাই নেই, এখান থেকে আমাদের যে ইউজারগুলো থাকবে এটা হচ্ছে মেনু। মেনুতে ক্লিক করলে আমি চাইলে এই ইউজারটিকে এডিট করতে পারবো, তার ইনফরমেশনগুলো। দেন এখান থেকে আমি তার অ্যাকাউন্টটিকে ওপেন করতে পারবো, অ্যাজ এ ইউজারের যে ভিউ আসে সেটা হিসেবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি চাইলে তার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারেন। আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা হচ্ছে, কেউ কোনো প্ল্যান বাই করতে গেলে আগে তার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে হবে, লাইক এরকম তার ব্যালেন্স এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স এত টাকা। তো এখানে নতুন ইউজার ক্রিয়েট করলে এখানে 0 টাকা দেখাবে, তাকে আগে ফান্ড অ্যাড করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে, লেফট সাইডে কর্নারে অ্যাড ফান্ডস, এখান থেকে ফান্ড অ্যাড করতে হবে। দেন এখান থেকে আপনার সেট পাসওয়ার্ড, কোনো ইউজার যদি পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। এবং মেইল সেন্ড এই অপশনগুলো এখানে থাকতেছে। তো সর্বপ্রথম আমি আগে জিমেল আমাদের যে লোগোটা সেটা চেঞ্জ করা শেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম দেখাচ্ছে বিডি বেটার পে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট মেথডে ছিলাম, এই যে বিডি বেটার পে। এখানে আমি হচ্ছে এই নামটা চেঞ্জ করার জন্য আমাদেরকে এটা যখনই কোনো ইউজার অ্যাড ফান্ডে ক্লিক করবে তার ওখানে নামটা শো হবে। তো আমি অবশ্যই এখান থেকে আপনার যে কোম্পানির নাম সেই নামটি এখানে আপনি দিবেন। লাইক আপনার কোম্পানির নাম যদি হয় alibaba.com, তো আলিবাবা এখানে লিখবেন এবং এখানে স্পেস ছাড়া কোনো কমা, ক্লোন, সেমিক্লোন কোনো কিছু ব্যবহার করতে যাবে না, শুধুমাত্র ওয়ার্ড ইউজ করতে হবে আপনাকে, লাইক এরকম। আপনি বড় ছোটো মিলাই দিতে পারেন, কিন্তু এখানে দাড়ি, কমা, ফুল স্টপ কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। দেন হচ্ছে এখানে যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এই লোগোটা হচ্ছে এখান থেকে যাচ্ছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনার লোগো যেখানে আছে সেখান থেকে লোগোটাকে দেখাই দিয়ে আপনারা সেভ করে দিবেন। আমি এটা সেভ করলাম না, আমি এটা কেটে দিলাম। এটা চেঞ্জ করে দিলে তাহলে আপনাদের এখানে লোগোটা চেঞ্জ হবে এবং এখানে নাম চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে গেলেই তারপর যে কোনো ইউজার এখানে ফান্ড অ্যাড করার সময় এখানে ক্লিক করে পে নাও করলে আপনাদের নাম দেখাবে এবং আপনি যে লোগোটা চেঞ্জ করলেন সেটা এখানে শো হবে। এখানকার লোগোটা আবার অন্য জায়গা থেকে অ্যাড করতে হবে। এটা কোন জায়গা থেকে অ্যাড করতে হবে এটা আমি দেখাই আপনাদের। আপনাদেরকে সাইট হ্যান্ড ওভার করার পর আপনাদের নিজস্ব ইউজার যতগুলো থাকবে তারা যদি কোনো ফান্ড অ্যাড করে তো তাদের অবশ্যই একটা বিকাশ রকেট নাম্বারে পে করবে আপনাদের। তো এটার জন্য আপনারা ইউজার লিস্টে আসবেন। ইউজার লিস্টে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, 1 নাম্বার যে ইউজার থাকবে এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট বলতে আপনার এটা সাইট, আপনি হচ্ছেন মালিক, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। কিন্তু অ্যাডমিন প্যানেলে তো নাম্বার সেট করার অপশন নাই, এটা নিয়ে হচ্ছে অন্য সিস্টেম দেওয়া হয়েছে। আপনাকে এই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এটার ইমেল হচ্ছে এটা, পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন অথবা এখান থেকে ক্লিক করে আপনি
ইউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট, পার্সোনাল, এজেন্ট, নগদ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং যে সিস্টেমগুলো এগুলো শো হয়েছে। তো এই যে আপনি বিকাশ পার্সোনাল দেখতে পাচ্ছেন, এখানে যে নাম্বারটা এটা কাদের কাছে শো করবে? এটা আপনার ওয়েবসাইটে যতজন ইউজার আসবে বা যত ক্লায়েন্ট আসবে, তারা যতদিন অ্যাড ফান্ড করতে যাবে তাদের কাছে নাম্বারের জন্য যে অপশানটা ওপেন হবে সেটা হচ্ছে এই নাম্বারে তারা পেমেন্ট করবে। তো এটা তাহলে পাবে কোন জায়গা থেকে? অ্যাডমিন প্যানেলে ইউজার থেকে মেইন প্রথম যে অ্যাডমিনটা এটাই হবে আপনার মেইন অ্যাকাউন্ট। মানে এটাতে আপনার সকল বিকাশ রকেট নাম্বারগুলো দেওয়া থাকবে, যার থ্রুতে ইউজাররা পেমেন্ট করে আপনার প্ল্যানগুলো বাই করতে পারে। দেন আমি এখান থেকে ব্যাক করতেছি, আপনাকে দেখাই একটু, যেটা কপি করে রাখি আমি। সেশন এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে যদি এখন সেটিংসে ক্লিক করে দেন এখানে দেখতে পাবেন ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা এখানে দেখাবেন। এখানে এডিটে যাবেন, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমি এটা আরেকটা ট্যাবে ওপেন করে নেই। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, আশা করি এখানে বুঝতে পারবেন, না বোঝার মতো কোনো কিছুই নাই। আমি অ্যাড ফান্ড করতে গেলাম আবারও কিছু। এখানে যে লোগোটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্র্যান্ড লোগো, এখানে যে লোগোটা এটাই হচ্ছে ব্র্যান্ড লোগো। আমি আবারও দেখাই দিই, আপনি অবশ্যই আপনার অ্যাডমিন প্যানেল থেকে 1 নম্বর যে ইউজারটি থাকবে এটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এটিতে আপনি থ্রি ডটে ক্লিক করে ইউজার ভিউতে ক্লিক করে ইউজারের অ্যাকাউন্ট ওপেন হবে। দেন এখান থেকে সেটিংসে গিয়ে আপনি হচ্ছে ব্র্যান্ডে ক্লিক করে এখানে আপনার ব্র্যান্ডটা শো হবে। এখান থেকে আপনি ব্র্যান্ড এডিটে ক্লিক করবেন, এখান থেকে আপনার লোগোটা চেঞ্জ করবেন এবং আপনার কোম্পানির নামটা ঠিক থাকলে ঠিক, না হলে চেঞ্জ করে দিবেন। এবং আপনার মোবাইল নাম্বার যেটা আপনাকে কল দিয়ে পাবে এবং আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা এখানে অ্যাড করে নেবেন এবং আপনার যদি সাপোর্ট মেইল থাকে সেই মেইলটাকে অ্যাড করে দিবেন। এবং আপনার প্রতিটা যে ট্রানজ্যাকশন হবে, লাইক এখানে আপনার আমি এত টাকা দিছি, এখন আমি এখানে যে পার্সোনালি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন কত টাকা হয়েছে, অ্যামাউন্ট 778 টাকা। কিন্তু এখানে যদি ব্যাক করি এখানে দেখাচ্ছে এখানে ভ্যাট অ্যাড করা নাই, আমি পার্সেন্টেজ অ্যাড করে নিই। আমি যদি এখান থেকে চাই যে আমি হচ্ছে পার্সেন্টেজ হিসেবে নেব 1.5%, আমি ভ্যাট নেব 1.5% ভ্যাট নিয়ে আমি যদি সেভ করি, আচ্ছা আমি 2% সেভ করে দিলাম এখানে। দেন আমি যদি এখানে রিলোড করি, আচ্ছা আমি এটা কেটে দিই, এখান থেকে অ্যাড ফান্ড করতে গেলাম 454 টাকা। আচ্ছা এখানে ভ্যাটটা ট্যাক্স কাজ করতেছে না কেন, একটু দেখি। ইউজারের অ্যাকাউন্টে আসলাম, সেটিংস, ব্র্যান্ড, ক্লিক করার পর এখানে অ্যাকশন, এডিট এবং এখান থেকে আমরা অ্যামাউন্ট দিলাম। আচ্ছা এখানে 10 টাকা দিই, এটা আপনার মন মতো আপনি দেখে দিবেন যে কীভাবে এটা কাজ করতেছে, এখান থেকে দেখলে আপনি এটা বুঝতে পারবেন। তো আমি এবার অ্যাড ফান্ডে গেলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে এখন কাজ করছে, আপনি এখান থেকে এটা দেখে তারপরে হচ্ছে আপনার ইউজার ওয়ালেট হচ্ছে আপনার কাজটা কি। আমি আবার আরেকটা ট্যাব নিয়ে আপনাদেরকে দেখাই। কোনো ইউজার যখন নতুন টাকা অ্যাড করতে যাবে বা ফান্ড অ্যাড করতে যাবে, এখানে যে বিকাশ এটাই হচ্ছে এই ওয়ালেটে আসলে আপনার বিকাশ, রকেট, নগদ যতগুলো অপশন আছে এগুলো যেখানে যতগুলো অন থাকবে এখানে অতগুলো শো হবে। তো আমি এখন যদি এগুলো সব অফ করে দিয়ে সেভ করি এবং এখানে যদি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন বিকাশের অপশনগুলো সব নাই। আবার যদি আমি শুধুমাত্র বিকাশ পার্সোনালটা অন করে এখানে আমার নাম্বারটা দিয়ে সেভ করে দেই, অ্যাজ এ আমি অ্যাডমিন মালিক হিসাবে আমার নাম্বারটা দিলাম। এটা যদি আমার যে কোনো ইউজার অ্যাড ফান্ড করতে যাবে তাহলে তার কাছে আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা শো হবে এবং এখানে সে কপি করবে নাম্বারটা, কপি করে পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবে। আর এই এসএমএসটা অবশ্যই আমাদের মোবাইলে আসবে এবং এই মোবাইলটাতে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল থাকবে, যার থ্রুতে আমাদের অ্যাপ্লিকেশনের ভেরিফাই করে এসএমএসটা রিড করে আমাদের সার্ভারে পাঠিয়ে দিবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি কিভাবে পেমেন্টের যে ডিটেলসগুলো দিতে হয় সেটা কিভাবে দিবেন এবং লোগোগুলো কিভাবে চেঞ্জ করবেন এবং আপনার এখানে যে সাপোর্টে আপনার ফোন নাম্বার দিয়েছিলেন ব্র্যান্ডের ওখানে
আপনি এখানে যে ব্র্যান্ড ক্রিয়েট করার সময় আপনি এখানে যে ফোন নাম্বারগুলো দিয়েছেন, লাইক এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেইল, সেটাও এখানে শো করবে সাপোর্টে, এবং ডিটেলসে পেমেন্টের কিছু ইনফরমেশন শো করবে। ঠিক আছে, তো আমরা এখন এটা কেটে দিলাম। এটাই হচ্ছে অল ওভারের সেটিংস। এবং অ্যাডমিন প্যানেলে আপনার সেটিংসের ভিতরে আমরা যদি আবার সেটিংসে যাই, এখানে আরও কতগুলো অপশান আছে। এখানে আপনার সাইট লোগো আছে। তো এই লোগোটা আসলে আপনাদের যে ওয়েবসাইটে মেইন এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লোগোটা হচ্ছে মূলত চেঞ্জ করবেন আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর। এখান থেকে আমরা অবশ্যই সেটিংসে আসবো। সেটিংস থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট লোগো। এখানে আসার পরে আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে লোগোটা সিলেক্ট করে দেব, এবং দ্বিতীয় নাম্বারে আমরা লোগোটা হচ্ছে সিলেক্ট করে দিয়ে এখানে আমরা সেভ করলেই লোগোটা সেট হয়ে গেল। ডিফল্ট সেটিংসে হচ্ছে আমরা চাইলে পপ আপ সেট করতে পারবো। পপ আপটা আমরা কোন কোন জায়গায় সেট করতে পারবো, এটা হচ্ছে আমাদের হোম পেজে পপ আপটা সেভ হবে। আমরা যদি এটা অ্যাক্টিভ করে দিয়ে সেভ করি, এটা হচ্ছে আমাদের হোম পেজে এই পপ আপটা শো হবে, অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এটা প্রতিবারে আসতে থাকবে। আপনার যতগুলো ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে আসবে সেটা এখানে ওপেন হবে। দেন আমি যদি চাই এখানে অন্য কিছু লিখবো, পেমেন্ট অ্যাড করবো, এখান থেকে সব কিছু আপনারা এডিট করতে পারবেন। আর যদি না দরকার নেই, এটা অফ করে দিলেন। দেন হচ্ছে আপনি শুধু যখন লগ ইন করবেন তখন একটা নিউজ দিবেন বা অফার দিবেন, সেটা এখান থেকে আপনি ওপেন করে সেভ করে দিলে আপনার কোনো ইউজার লগ ইন করলে এখানে শো হবে, তখন দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টটা। তো এটা এভাবেই থাকুক, আমরা এটা দেখে নিলাম। দেন হচ্ছে এখান থেকে অ্যাফিলিয়েট সেটিংস। অ্যাফিলিয়েট আপনার যদি কেউ অ্যাড ফান্ড করে, আপনি যদি চান অ্যাড ফান্ড করলে আপনি তাকে একটা বোনাস দেবেন, এটা এনেবল করে দিবেন। এবং আপনি যদি চান প্ল্যান বাই করলে একটা বোনাস দিবেন, সেটাও দিবেন। সাইন আপ বোনাস, সেটাও এখান থেকে সেট আপ করে আপনি এটা আগে নিজে টেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। দেন হচ্ছে কারেন্সি। আপনি যেহেতু বাংলাদেশে ওয়েবসাইট নিচ্ছেন বা বাংলাদেশে পেমেন্ট গেটেন, তো অবশ্যই আমাদের বাংলাদেশে টাকায় থাকবে। আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন হচ্ছে কুকিজ পলিসি। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ঢোকা মাত্রই নিচে দেখবেন যে একটা পপ আপ ওপেন হবে, লাইক এরকম, যখন কেউ ভিজিট করবে। আচ্ছা, আমার এখানে ক্যাশ ধরে রয়েছে, আমি যদি এখানে আবার ভিজিট করি, নিচে দেখতে পাবেন একটু পরে এখানে একটা পপ আপ ভেসে ওঠে, বা এই সাইডে আপনার পপ আপ ভেসে ওঠে, এখানে ওকে দিতে হয় বা ঠিক আছে ক্লিক করে দিতে হয়। আর দেন হচ্ছে টার্মস পলিসি। আপনার যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বা পলিসি থাকে, সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন, এবং এখানে লিঙ্ক থেকে শুরু করে ইমেজ সব কিছু অ্যাড করে সেভ করে দিতে পারেন। এবং হচ্ছে আদার সেটিংসের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সামনে আপনি চাইলে এখানে টগল বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, আপনারা দেখে থাকবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনার ডাইন সাইডে বা লেফট সাইডে অথবা রাইট সাইডে হোয়াটসঅ্যাপের আইকন থাকে, বা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করার অপশন থাকে। তো সেটা হচ্ছে আপনি এখান থেকে কাস্টমভাবে কোড করে আপনি সেটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি না পারলে এটার জন্য আপনি গুগলে এআই এর মাধ্যমে করতে পারেন, অথবা আমাদের কাছে বললে আমরা এটা করে দিব। ঠিক আছে, হোম পেজ এবং লগ ইন পেজ। এবং হচ্ছে ইমেল সেটিংস। আপনি যদি আপনার যত পেমেন্ট সংক্রান্ত যত তথ্যগুলো আছে, নতুন ইউজার থেকে শুরু করে ওটিপি থেকে শুরু করে সব কিছু করতে চান যে তাদের মেইলে যাবে, তাহলে আপনি এখান থেকে মেইলটা ওপেন করে দিতে পারেন, এবং এটা এসএমটিপির সাহায্যে করতে পারেন। এসএমটিপি দিয়ে আপনি এটা সেটিং করতে পারবেন। দেন হচ্ছে ইমেল টেমপ্লেট, কোন অবস্থায় কিভাবে মেইলটা যাবে আপনি এখানে সব লিখে রাখতে পারেন। এবং হচ্ছে এসএমএস সেটিংস, আপনারা দেখতে পাবেন আপনার যদি কোনো পেমেন্ট করে তাহলে ক্লায়েন্টের কাছে এসএমএস চলে যাবে, এবং আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এটার জন্য আপনার যারা বাল্ক এসএমএস সেল করে তাদের থেকে আপনারা বাল্ক এসএমএস নিয়ে সেট আপ করবেন, এবং এসএমএস এর যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা আপনারা এখান থেকে সাজাতে পারবেন। তো ডিয়ার ভ্যালুয়েবল কাস্টমার, আশা করি যত কিছু ছিল আমি সব কিছু দেখাই দিছি এই ভিডিওর মাধ্যমে। দেন আপনাদের সাইট যদি কখনো লোডিং বেশি নেয়, তো আপনারা এসে অবশ্যই এখান থেকে ক্যাশ ক্লিন করবেন। এবং এখানে অ্যাড অন আছে, তো এই অ্যাড অনের ফিচার অনেক কিছুই আছে। আপনি চাইলে এখান থেকে নতুন অ্যাড অন তৈরি করে এখানে জিপ ফাইল অ্যাড করে দিতে পারেন, অথবা আমাদের কাছেও নিতে পারেন, অথবা অন্য কোনো ডেভেলপারদের হায়ার করে আপনি এটার ভিতরে কাস্টমাইজ বা এডিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আমাদের থেকে পেমেন্ট গেটওয়ে নেওয়ার পরে আপনাদের ভিতর যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এটা হচ্ছে মেইন আপনার যে ওয়েবসাইটটা, সেটা হবে এরকম। দেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাডমিন প্যানেল। এখান থেকে
ইউজারের প্যানেলটা হচ্ছে এরকম হবে, এটা ইউজারের প্যানেল, ইউজারের ড্যাশবোর্ড, এবং পেমেন্ট করলে আপনাদের যে পেমেন্ট সেকশনটা সেটা হচ্ছে এইরকম হবে না, ওপেন হবে। তো আশা করি আপনারা সব কিছু সেট আপ করতে পারবেন। যদি কোনো জায়গায় আটকায় যান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আপনারা সবাই জানেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে বিডিবিটার অ্যাপ, এবং আমাদের নাম্বারটি হচ্ছে এটি। আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন এবং এই নাম্বারে SMS করবেন, যে কোনো সমস্যা আমরা অবশ্যই সমাধান দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন।